আপনি কি জানেন, যখন আপনি আপনার গলা 15 ডিগ্রি নিচু করে ফোনের দিকে তাকান, তখন আপনার গলার ওপর প্রায় 12 কেজি চাপ পড়ে। আর যখন আপনি আরও নিচু হয়ে গলা 30 ডিগ্রি পর্যন্ত নামান, তখন এই চাপ বেড়ে প্রায় 18 কেজি হয়ে যায়। আর যখন আপনি গলা আরও নিচু করে 60 ডিগ্রি পর্যন্ত নামান, তখন চাপ প্রায় 27 কেজির সমান হয়ে যায়। তাই আপনি যখন মোবাইল ফোন চেক করতে বা কিছু দেখতে গলা নিচু করেন, তখন ঠিক এই ঘটনাই ঘটে। হ্যালো, আমি ডাক্তার হিমাংশু ত্যাগী, ফার্টিস হাসপাতাল, দিল্লি এনসিআরএস স্পাইনো অর্থোপেডিক্স বিভাগের প্রধান, এবং আজ আমরা আলোচনা করব কিভাবে মোবাইল ফোন ব্যবহার আমাদের মেরুদণ্ডকে প্রভাবিত করে। সাধারণ ভঙ্গিতে বা স্বাভাবিক অবস্থায় আপনার গলার ওপর চাপ থাকে প্রায় 5 কেজি, অর্থাৎ আপনার মাথার ওজন। কিন্তু যখন আপনি গলা নিচু করেন, তখন এই চাপ অনেক বেড়ে যায়। 60 ডিগ্রি পর্যন্ত নিচু করলে এটি 27 বা 30 কেজি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এতে সাধারণ সমস্যা যেমন গলা ব্যথা ও গলা শক্ত হয়ে যাওয়া দেখা দিতে পারে, বিশেষ করে যখন আপনি দীর্ঘ সময় ধরে মোবাইল দেখার জন্য বারবার গলা সামনে ঝুঁকিয়ে রাখেন। এছাড়াও কিছু মানুষের ক্ষেত্রে এটি সার্ভিকোজেনিক মাথা ব্যথার কারণও হতে পারে, যেখানে পেশি শক্ত হয়ে যায় এবং এর ফলে টেনশন হেডেক বা টান টান মাথা ব্যথা শুরু হয়। দীর্ঘমেয়াদে এটি সার্ভাইকাল ডিস্কের সমস্যাও সৃষ্টি করতে পারে। এর মানে হলো আপনার মেরুদণ্ডের ডিস্কে চাপ বা অতিরিক্ত বা দ্রুত ডিস্ক ক্ষয় হতে পারে, যা স্নায়ু চেপে যেতে পারে। কখনো কখনো স্নায়ু চেপে গেলে হাতে ঝিনঝিন বা অবসভাব অনুভূত হতে পারে। এটি এতটাই গুরুত্বপূর্ণ হতে পারে যে যদি দুর্বলতা দেখা দেয়, তাহলে অস্ত্রোপচারও লাগতে পারে। তাই যেসব সতর্ক সংকেত উপেক্ষা করা উচিত নয়, তার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী গলা ব্যথা। দ্বিতীয়ত, ব্যথা যদি আপনার বাহু বা কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ে। তৃতীয়ত, হাত, তালু বা ওপরের অঙ্গের কোনো অংশে ঝিনঝিন বা অবসভাব অনুভব করা। অথবা আপনি যদি ঘন ঘন মাথা ব্যথায় ভুগে থাকেন, সেটিও বারবার মোবাইল ব্যবহারের কারণে হতে পারে। অথবা যদি ভারসাম্যহীনতা, মাথা ঘোরা বা আপনি আপনার ভঙ্গি ঠিক রাখতে না পারেন, সেটিও সার্ভাইকাল স্পাইন সংক্রান্ত সমস্যার কারণে হতে পারে। তাই আপনার স্পাইন রক্ষা করার জন্য কিছু টিপস আছে। প্রথমত, আপনার ফোনটি চোখের সমতলে ধরে রাখুন। গলার নিচের দিকে বাঁকাবেন না, আপনার ফোনটি ওপরে তুলুন। দ্বিতীয়ত, দীর্ঘ সময় ধরে একটানা স্ক্রিনের দিকে তাকানো এড়িয়ে চলুন। আপনি একটানা 20 মিনিটের বেশি সময় ধরে ল্যাপটপ বা ফোনের দিকে তাকিয়ে থাকা উচিত নয়। আপনাকে ঘন ঘন বিরতি নিতে হবে। ধরা যাক, প্রতি 20 মিনিট পর পর অফিস ডেস্ক ছেড়ে উঠে একটু হাঁটুন, জানালার বাইরে তাকান, ছাদের দিকে তাকান, এক কাপ কফি খান, অথবা এমন কিছু করুন যাতে আপনার গলা সোজা ও আরামদায়ক থাকে। এছাড়াও নিয়মিত গলার স্ট্রেচিং ব্যায়াম করা উচিত। এতে আপনার মাত্র 5 মিনিট সময় লাগবে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের ইউটিউব চ্যানেলেও এই ব্যায়ামগুলো পেতে পারেন। ল্যাপটপ বা মোবাইল ব্যবহারের কারণে দীর্ঘস্থায়ী গলা ব্যথার জন্য আমাদের একটি নির্দিষ্ট ভিডিও আছে। এছাড়াও আপনাকে গলার পেশি এবং ওপরের পিঠের পেশি শক্তিশালী করা শুরু করতে হবে। এটার জন্য আমাদের একটি ভিডিও আছে, যেখানে আমরা দৈনিক 10 মিনিটের ব্যায়ামের রুটিন দেখিয়েছি, যা নিয়মিত করলে আপনার গলা ব্যথা পুরোপুরি চলে যাবে। তাই সহজ ব্যায়ামের মধ্যে রয়েছে চিবুক টানার চিনটাক ব্যায়াম। দ্বিতীয়ত, গলা প্রসারণের স্ট্রেচিং ব্যায়াম। তৃতীয়ত, কাঁধের ব্লেড চেপে ধরা স্কুইজিং ব্যায়াম। চতুর্থত, ভঙ্গি পোস্টার ঠিক করার ব্যায়াম। এই 4টে ব্যায়াম আপনি যেখানে খুশি করতে পারেন। আপনি যদি অফিসে থাকেন, অফিস চেয়ারে বসে থাকেন, তাহলে প্রতি 20 মিনিট কাজ করার পর এগুলো করতে পারেন, যাতে আপনার পেশিগুলো আরাম পায়। তাই আপনার মোবাইল ফোন গুরুত্বপূর্ণ, আপনার ল্যাপটপ গুরুত্বপূর্ণ, আপনার কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার মেরুদণ্ডের কোনো বিকল্প নেই। তাই আপনার মেরুদণ্ডকে কোনো অপারেশনের মুখোমুখি হওয়ার আগেই আপনার ভঙ্গি ঠিক করুন। এই সমস্যা আপনার ফোন নয়, সমস্যা আপনার ভঙ্গি। আপনার ভঙ্গির ওপর কাজ করুন, আর এই ছোট্ট পরামর্শ থেকেই আপনি আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পাবেন। শুভকামনা রইল।